লাগাই গরম হোক। আচ্ছা ওকে, তাহলে ওকে আমরা কি করব, আমরা হচ্ছে আজকে আমাদের বাকি এলিমেন্টটা দিয়ে শিখবো, ঠিক আছে। তার আগে আমরা কি করব, আমাদের কোনো সার্ভার এখানে ইনস্টল করা নাই, ঠিক আছে। আমরা আমাদের লোকাল সার্ভার হিসেবে যেটা আমরা লারাগন রাখছি সেটাকে ইনস্টল করব। ওকে, ওকে আমি আমার সার্ভার স্টার্ট করে নিচ্ছি, আমার সার্ভার স্টার্ট, ঠিক আছে। এবার আমরা আমাদেরকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকবো। আমাদের কি কাঙ্ক্ষিত কোথায় আসলাম, ড্যাশবোর্ডে আসলাম, তাই না? ওকে, আমরা গতকাল যেগুলা দেখছি এলিমেন্টারের যে এলিমেন্টস গুলা বা উইজেট গুলা, এগুলা একটা একটা করে টেস্ট করে দেখছি, তাই না? তো এগুলা এগুলা কি ওই রকমই? তা না, এগুলা অনেক সুন্দর সুন্দর ভাবে ডিজাইন করা যায় এগুলা ইউজ করে, শুধু আমাদের ইউজ করা জানতে হবে, সঠিকভাবে এগুলা কিভাবে ইউজ করতে হয়, তাই না? তো আমাদের এখানে অল পেজ থেকে আমরা একটা পেজ ক্রিয়েট করব, আজকে একটু সুন্দর ডিজাইন করার চেষ্টা করি। ওকে, তো আমি আমার আগের হোম থেকে রিমুভ করে দিয়ে নতুন একটা হোম ক্রিয়েট করব। আমি এখানে অ্যাড নিয়ে গেলাম। লোকাল সার্ভার একটু স্লোই হয়, এই জন্য একটু সময় নেয় আর কি। ওকে, আমি একটা কি করবো, এখানে হোম পেজ নিলাম। হোম নেওয়ার পর অবশ্যই এখান থেকে কি করতে হবে, টেমপ্লেটের জায়গায় এলিমেন্টার ফুল ওয়াইড নিতে হবে। তো যদি এখানে হেডার ফুটার প্রাইমারি হেডার টাইটেল এগুলো অ্যাড করতে চান তাহলে, আচ্ছা ডিসেবল করতে চান তাহলে এখান থেকে ডিসেবল। যদি আমরা ফুল ওয়াইড নেই তাহলে মূলত এগুলো থাকে না, কিছু থাকে আমাদের পেজে। আমরা যদি এই পেজটাকে ভিজিট করি, হেডার ফুটার তো থাকবেই মাস্ট, ঠিক আছে, কিন্তু মেইন সেকশনে কোনো কিছু আর থাকে না। এটা হেডার, এটা ফুটার, মাঝে কোনো গ্যাপও নেই, এক চুল বিন্দু ফুট মানে এক পিক্সেলও ফাঁকা নেই। যদি থেকে থাকে তাহলে এখান থেকে এগুলো রিমুভ করে দিলেই হবে। প্রাইমারি হেডার টাইটেল যদি কিছু থেকে থাকে এখান থেকে ডিসেবল করে দিলেই হয়ে যাবে। ফুল বুঝতে পারলাম না, দেখতে হবে আপনার। আচ্ছা আপনারটা পরে আসি। তারপরে এই পেজটা ওপেন করার পর এইখানে এডিট উইথ এলিমেন্টর করতে পারেন, বা এই পেজটা ওপেন করার পর এখানে দেখেন এডিট উইথ এলিমেন্টর অপশন আসছে। তো আমি এখানে এডিট উইথ এলিমেন্টরে যদি যাই, আচ্ছা এখানে সরাসরি আসে না, আমরা এডিট উইথ এলিমেন্টর এখানে যাই। ওকে, তাহলে তাহলে আমাদের এলিমেন্টারের এডিটরটা চলে আসছে, প্লাস হচ্ছে আমাদের যে পেজটা এটা চলে আসছে, তাই না? তো আমরা এবার এটাকে ডিজাইন করব একটু সুন্দরভাবে। আমরা তো গতকাল শুধু উইজেট গুলা নিয়ে দেখছি, তাই না? কিন্তু এটা কিভাবে একটু সুন্দর করে ডিজাইন করা যায় এটা আমরা আজকে দেখব। ওকে, আচ্ছা, তো এখানে প্লাস নামে একটা আইকন, প্লাস একটা আইকন আছে, তাই না? তো এখানে কি করব, প্লাস বাটনে যদি আমরা ক্লিক করি, আমরা আমাদের সেকশন গুলাকে কিরকম নিতে চাচ্ছি, 2 কলামের না 3 কলামের না 4 কলামের, এইভাবে ক্রিয়েট করে দেওয়া যায়। ওকে, এখানে দেখেন আউটপুট আসছে, ঠিক আছে। তো আমি মনে করেন একটা ফুল কলাম নিলাম, ঠিক আছে। কলাম নেওয়ার পর এখানে আমি যদি এই কলামটাকে এডিট করতে চাই, দেখেন এখানে কলামে আনার পর এখানে কালো একটা দাগ আসে, কালো আসে নাই, দেখেন এই কালোটা আসলে এখানে একটা কালো বর্ডার আসে, তাই কিনা? এটাকে যদি সাইডে দিই ওই বর্ডারটা থাকে না। এখানে দুইটা জিনিস আছে, কি একটা হচ্ছে মেইন সেকশন, তো এই যে এটা হচ্ছে মেইন লেআউট, এই যে সেকশন আসছে এখানে দেখ লক্ষ্য করবেন, এটা হচ্ছে মেইন সেকশন। যখন আমরা এইটাতে ক্লিক করব এটা এডিট সেকশন অপশনটা আসবে এখানে। কিন্তু আমরা যখন এই কালোটাতে ক্লিক করব এখানে লক্ষ্য করেন কি আসছে,
হ্যাঁ, তাহলে এখানে দুইটা জিনিস আছে, কি কি? একটা হচ্ছে সেকশন আছে, একটা হচ্ছে কলাম আছে। ঠিক আছে, দুইটাকেই আমরা আলাদাভাবে এডিট করতে পারবো। আমরা সেকশনে আসি, মেইন সেকশনে আসি। মেইন সেকশনটা লক্ষ্য করবেন, এখানে বলা আছে কি বক্সড কন্টেন্ট হোয়াইট, মানে এর হোয়াইটটা এইটাকে দেখি কি ফুল হোয়াইট আছে আর একটা বক্স আছে, তাই না? তো আমরা কি করবো, এটাকে যদি ছোট করি, আচ্ছা কোনো কিছু আগে নিতে হবে, না হলে আমরা বুঝতে পারবো না। আমরা এখানে একটা হেডিং নেই, দেখেন আমরা এই কলামের ভিতরে এখন হেডিং নিতে পারতেছি, এই কলামের ভিতরেও নিতে পারবো, বাইরেও মেবি নিতে পারবো। ঠিক আছে, যদি দেখি ওকে বাইরে যাচ্ছে না, তাহলে আমরা ভিতরেই নিচ্ছি। ঠিক আছে, এখানে হেডিং নিলাম, তো এটাতে H1 দিলাম। দেওয়ার পর এটাকে যদি আমরা ছোট করি, এখানে লক্ষ্য করবেন এর বামে এবং আচ্ছা ডানে মেবি জায়গা আরো টেক্সট দিতে হবে। আচ্ছা দিলাম। দেওয়ার পর এবার যদি ছোট করি, লক্ষ্য করেন তবু বোঝা যাচ্ছে না, তাই না? যদি আমরা এটা ফুল স্ক্রিন করি, লক্ষ্য করেন বামে এবং ডানে একটা সমান জায়গা গ্যাপ রাখছে, তাই না? এর বাম থেকে দেখেন একদমই লাগানো না। ওকে, তো এইটা হচ্ছে যে আমরা যদি সেকশনটাকে এডিট করি, এটা হচ্ছে বক্সড কন্টেন্টের যে হোয়াইটটা তৈরি হয়েছিল ডিফল্ট ভাবে থাকে, এটা হচ্ছে বক্সড। এটা যদি আমরা কি করি ফুল হোয়াইট করে দেই, তাহলে এবার যদি আমরা ছোট করে দেখি, তাহলে লক্ষ্য করেন এটা কিন্তু এই কোণা থেকে শুরু হয়ে গেছে, তাই না? তো এটা হচ্ছে কন্টেন্ট, যে মেইন সেকশনটা নিলাম, সেকশনটার হোয়াইট সেট করা, বক্স চাইলে বক্স, ফুল হোয়াইট দিতে চাইলে ফুল হোয়াইট। যদি বক্স দিয়ে একটা সেট করে দিতে চান, এই যে সেট করে দেওয়া যাবে। এর হোয়াইটটা হবে এতটুকু, কত 650 পিক্সেল, মানে 658 পিক্সেল। যদি আরো ছোট করতে চান আরো ছোট হবে। ঠিক আছে, এই যে তো ডিফল্ট যেটা আছে সেটাই রাখবো। ওকে, বক্স রাখলাম। তারপরে এখানে কলাম গ্যাপটা কি, কলাম গ্যাপ নিয়ে আমরা পরে আলোচনা করবো, আমাদের এটা বোঝার জন্য আর কলাম নিতে হবে। এবার চাইলে এটাতে হাইট সেট করে দিতে পারি। ঠিক আছে, এখানে হাইটের অপশনে ডিফল্ট হাইট বলতে কন্টেন্টের হাইট হবে। তো এখানে ফিট টু স্ক্রিন দেওয়ার অর্থ ওই যে 100 ভিউপোর্ট হাইট পরে আসছেন, মানে আমার স্ক্রিনের সমান হাইট হয়ে যাবে। এই দেখেন, লক্ষ্য করবেন এই মাথা থেকে শুরু হয়ে নিচ পর্যন্ত আসছে, উপরে একটু অংশ আছে যার জন্য নিচে একটু অংশ। তাহলে এই হাইটটা কি ফিট টু স্ক্রিনের অর্থটা হচ্ছে মানে আমার 100 ভিউপোর্ট হাইট। ওকে, মানে আমার এই স্ক্রিনের হাইটটা হবে এর হাইট। ওকে, তারপরে যদি মিনিমাম হাইট দেই, তাহলে এখানে হাইট সেট করে দিতে পারবো কাস্টম ভাবে। ওকে, আমি এখানে ফিট টু স্ক্রিন করে নিচ্ছি, ফিট টু স্ক্রিন করলাম। তারপরে এখানে কি এইগুলার আপাতত প্রয়োজন নেই, যখন যেটার প্রয়োজন হবে তখন আমরা সেটা দেখব। ওকে, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। ঠিক আছে, আমার ভিতরে যে কন্টেন্ট গুলা নিব, এটা হচ্ছে ভার্টিক্যালি সেন্টারে হবে না টপে হবে, এই অপশন গুলো আছে। এই দেখেন টপে দিলে এটা, আচ্ছা আচ্ছা এটা কোথায় গেল, এটা ওকে। তো এটা মিডল টপ, যদি আমরা এখানে বটমে দেই, এটা মেবি এখন ইফেক্ট করতেছে না। এটা হচ্ছে আমরা যখন হচ্ছে এই কলামকে করব তখন এটা প্রবলেম হবে, মানে তখন বুঝতে পারবো। ঠিক আছে, ফিট টু স্ক্রিন করে দিচ্ছি। তো যখন আমরা এই কলামকে এডিট করব, এখানে কলামে আসলাম, কলামে আসার পর এটারও হোয়াইট সেট করে দেওয়া যাবে। এখানে লক্ষ্য করবেন ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আছে, তাই না? এখানে যদি টপে দেই এটাকে, তবু কাজ করে না। আচ্ছা যাই হোক, এটা কাজ করার কথা, হয়তো কিছু এলিমেন্টের কারণে এটা কাজ করতেছে না। তো এটা আমরা যখন আসবে তখন দেখবো, যখন কাজ করবে কিছু কিছু এলিমেন্টে ভেবে এটা ইমেজের ক্ষেত্রে কাজ করবে শুধু। ঠিক আছে, ওকে। তো এবার আসি এখানে, এখানে স্টাইলে যদি আসি, ঠিক আছে, এখানে লক্ষ্য করবেন এখানে ব্যাকগ্রাউন্ড দিতে বলছে, ব্যাকগ্রাউন্ড নরমাল এবং হোভার। ঠিক আছে, এখানে 4টা অপশন আছে, ক্লাসিক, গ্রাডিয়েন্ট, ভিডিও দিতে চাইলে ব্যাকগ্রাউন্ডে ভিডিও, স্লাইড শো দিতে চাইলে ব্যাকগ্রাউন্ডে স্লাইড শো তৈরি হবে। ঠিক আছে, আমরা যদি এখানে ক্লাসিকে ক্লিক করি, তাহলে তাহলে এখানে কি আসে, কালার দেওয়ার অপশন আসে। ঠিক আছে, যে কালার দিতে পারবো, বা চাইলে আচ্ছা বা চাইলে আমরা ইমেজ দিতে পারবো ব্যাকগ্রাউন্ডে। ঠিক আছে, আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দেই, তো এই একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আসলো। ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার ফলে এখানে
ব্যাকগ্রাউন্ডের যে প্রপার্টি গুলো আরো আছে, পজিশন, অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড পজিশন, এখানে অনেকগুলা অপশন আছে, ঠিক আছে। তো আমাদের ইমেজটা লক্ষ্য করবেন যে পুরোপুরি সেন্টার হয় নাই, এখন দেখা যাচ্ছে, কিন্তু ছোট করলে সেটা আর হয় না, তাই না। তো আমরা এখানে কি করব, সেন্টার সেন্টার যদি করে দেই, একদম ইমেজটা সেন্টারই চলে আসলো, তাই না। তারপরে এখানে টপ সেন্টার যদি করে দেই, তাহলে এইরকম হয়ে গেল, ঠিক আছে। যেমনটা আপনার প্রয়োজন সেরকমটা করে নেবেন। তারপরে অ্যাটাচমেন্ট যদি আমরা এখানে ফিক্সড করে দেই, তাহলে কি হবে, স্ক্রল করলে ওই যে ইমেজটা থাকবে, ফিক্সড হয়ে থাকবে। এটা সিএসএস এ দেখে আসেন নাই আপনারা, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড, সেই হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট হচ্ছে এটা, ওই জিনিসই এটা। যদি স্ক্রল করি তাহলে এই যে ডিফল্ট হয়ে গেল। ওকে, এবার রিপিট। তো এখানে অ্যাকচুয়ালি রিপিট হয় নাই, কারণ ইমেজটা অনেক বড়। তারপরে এবার আসি আমরা অ্যাটাচমেন্ট, এটাকে ফিক্সড করে দিলাম, দেওয়ার পরে ডিফল্ট ভাবে ব্যাকগ্রাউন্ড সাইজ, কাভার, কন্টেন্ট, প্রত্যেকটার আলাদা আলাদা মানে অপশন আছে। অটো করে দিলে এটা হয় অটো ডিফল্ট, কাভার করে দিলে এটা কাভার হয়ে গেল ব্যাকগ্রাউন্ড সাইজটা, পুরো যে আমার যে সেকশনটা ছিল এই সেকশনে। ওকে, তারপরে এবার আসি ব্যাকগ্রাউন্ড ওভারলে। তো এই ওভারলেতে যদি আসি, এখানে আবার দুই ধরনের জিনিস আছে, ঠিক আছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যদি আসি, দুই ধরনের জিনিস আছে। তা ওভারলেতেও আমরা চাইলে কালার দিতে পারবো, আবার হচ্ছে ইমেজও দিতে পারবো, ঠিক আছে। এই যে ওভারলে, ইমেজের উপর, বুঝতে পারছি ভাই, এটা আমাদের আগে কোডিং করে দিতে হতো ভাই। কোডিং করে দেওয়ার লাগতো, তাহলে কত ইজিলি আমাদের হয়ে গেল। চাইলে ওভারলেতেও ইমেজ অ্যাড করে দেওয়া যাবে, ঠিক আছে। আমি যদি এখানে দেই, এই যে দুইটা ইমেজ পড়ে গেল একটার উপর একটা, ঠিক আছে, যদিও এটা গ্রেড হয়ে না। ওকে, তারপরে চাইলে হোভারে ওভারলে দিতে পারি। হোভারে, এখানে ওভারলে নেই, হোভারে আছে, আমরা কি দিতে পারি, এখানে ট্রানজিশন দিতে পারি, ব্যাকগ্রাউন্ড টাইপ আছে, এখানেও দিতে পারি। হোভারে যদি আমরা কি করি, এখানে কালার দেই, এই যে ওকে, গ্রাডিয়েন্ট কালার দিতে চাইলে এখানে যে ফার্স্ট কালার, সেকেন্ড কালার দুটো অপশন আছে। ফার্স্ট কালার হচ্ছে এটা, সেকেন্ড কালার হচ্ছে আমরা অন্য কালার দিই যদি, তাহলে এই দেখেন, লক্ষ্য করেন, বোঝা যাচ্ছে না, না? কালো দিছেন যে ভাই, এই জন্য বোঝা যাচ্ছে না ভাই। ও আচ্ছা, কালো দিছি, এই যে। তো ফার্স্ট কালার এই যে উপরে আসছে, এইদিকে আসছে, আর সেকেন্ড কালারটা এই কোনায় আসছে, ঠিক আছে। এগুলো লোকেশন গুলাকে একটু ভ্যালু চেঞ্জ করলেই এগুলো আর কি চেঞ্জ হয়ে যাবে, এই যে পর্দায় পর্দায় হয়ে গেল। তো এই হচ্ছে বিষয়গুলা। তারপরে আরো ব্যাকগ্রাউন্ডে আরো অনেক কিছু অ্যাড করা যায়, গ্রাডিয়েন্ট কালার দেওয়া যায়, চাইলে গ্রাডিয়েন্ট কালার যে আসে গেছে। ভিডিও দিতে চাইলে যে ভিডিও আসছে, ডিফল্ট ভাবে একটা ভিডিও দেওয়া আছে, এটা চলে আসবে এখন মেবি। আচ্ছা, আমরা যদি এখানে আসি, ওকে, ভিডিও একটা দিতে, ভিডিও একটা এখানে, ওকে, ভিডিওতে এখানে লিংক দিতে হবে আমাদের। এখানে ভিডিও এনে এখানে লিংক দিলে এটা কাজ করবে, ঠিক আছে। স্লাইড শোতে যদি দিতে চাই, এখানে স্লাইড শো দিলেই হবে। দুই তিনটা ইমেজ যদি আমরা এখানে স্লাইড শো হিসেবে দিতে চাই, ব্যাকগ্রাউন্ডে শুধু, ঠিক আছে। তো এখানে যে স্লাইড শো আছে, আর ইনফিনিটি চলতেই থাকবে। তারপরে এখানে কত সেকেন্ড পর পর এই স্লাইড শোটা হবে। স্লাইডে যদি অ্যানিমেশন দিতে চান, মানে কি ধরনের স্লাইডিংটা হবে, বাম থেকে লেফটে যাবে না লেফট থেকে বামে আসবে, মিলি সেকেন্ড যেহেতু, এটা অবশ্যই সেইভাবে দিতে হবে, ঠিক আছে। স্লাইড আপ যদি দেই তাহলে দেখেন, ওকে। তাহলে খুব ইজিলি অনেক কিছু পেয়ে যাচ্ছি, তাই না? উইদাউট কোডিং, কত মজার জিনিস। ওকে, কত কাহিনী কীর্তন করা লাগছে, তাই না? ভাই ছবি আসে না, বারবার ভাই ছবি আসে না, এটা ছবি আইবই। আচ্ছা, তো এবার আসি মার্জিন প্যাডিং, ঠিক আছে। তো এখানে মার্জিন প্যাডিং এর বিষয়ে অলরেডি বলছি, যে এখানে যদি আমি ভ্যালু দেই, ঠিক আছে, এখানে অটোমেটিক ভ্যালু নিয়ে নেবে উভয় পাশে, দেখেন উপরে এবং নিচে, টপ এবং বটমে নিচে, ঠিক আছে। যদি আমি কি করি, আলাদা আলাদা ভাবে দিতে চাই, তাহলে এখানে ক্লিক করলেই হয়ে যাবে। এগুলো নিয়ে অলরেডি আলোচনা করছি, তাই না। সেইগুলো নিয়ে আর আলোচনায় যাব না। তো মার্জিন প্যাডিং তো অনেকেই আশা করি বোঝেন, যারা নতুন আছেন তারা বাকিদের কাছ থেকে হেল্প নেবেন, ঠিক আছে, মার্জিন প্যাডিং বোঝার জন্য।
খুব ইজি জিনিস। ওকে, আমরা এবার সুন্দর করে একটা সেকশন ক্রিয়েট করব নতুন করে। ওকে, তো এটাকে আমি তুলে দিলাম, তুলে দিয়ে আবার নতুন করে নিচ্ছি। ঠিক আছে, নিলাম, ভাই কিন্তু আমাকে ড্যাশবোর্ডটা একটু ঠিক করে দেন ভাই, তারপরে বলেন। বুঝিনি। আমার ড্যাশবোর্ডটা একটু ঠিক আসতেছে না ভাই, এটা একটু ঠিক করে দেন। এখন আগে দেখেন, তারপরে করব। আপাতত দেখেন, এখনই প্র্যাকটিস করতে হবে। কেউ প্র্যাকটিস না করে, সবাই প্র্যাকটিস না করে ভাই দেখেন আমরা আগে। কেউ তো এখন করতেছি না, সবাই দেখতেছি। দেখেন পরেই আপাতত, করেন। আপাতত দেখেন। ওকে, তাহলে আমি এই সেকশনটা নিলাম, এই সেকশনটা নেওয়ার পর এটাকে ফুল হোয়াইট করে দিলাম, মানে ডানে বামে কোনো গ্যাপ রাখবো না, ফুল হোয়াইট হবে। তারপরে এবার আসি, এখানে কি করবো, এর হাইটটাকে করে দেবো ফিট টু স্ক্রিন। ওকে, ফিট টু স্ক্রিন করলাম, ঠিক আছে। তো করার পর রাশেদুল ভাই, জি, তো আমি এবার স্টাইলে চলে আসলাম। স্টাইলে আসার পর এখানে ব্যাকগ্রাউন্ড টাইপে আমরা কি করবো, একটা নর্মাল ইমেজ দিব, আগের মতো একটা ইমেজ দিব। এই ইমেজটাই দিলাম, ঠিক আছে। দেওয়ার পর তো এখানে কি করব, এখানে একটা পজিশন সেন্টার করে দিব, এবং সাইজটাকে কি করব, কাভার করে দিব, আর হচ্ছে অ্যাটাচমেন্টটাকে ফিক্সড করে দিব। ওকে, যেন স্ক্রল হয়। ওকে, সুন্দর একটা সেকশন ক্রিয়েট করব। তো এর উপর একটা ওভারলে দিব, কারণ এখানে টেক্সটগুলো ফুটে উঠবে না, একদম ইমেজের উপর টেক্সটগুলো ফুটে আনতে একটু প্রবলেম হবে। যার কারণে আমরা কি করব, এখানে একটা ওভারলে দিব, এটা অনেক ভালো দেখাবে, সুন্দর দেখাবে। ওকে, তো এইরকম কালার, এরকম একটা কি করতে পারি, আমরা ওভারলে দিতে পারি। ওকে, এই একটা ওভারলে দিলাম। ওকে, তো দেওয়ার পর এবার কি করব, আমরা এখানে এখানে কি করতে পারি, এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, এখানে ইনার সেকশন নামে একটা অপশন আছে, এটা নিলে হবে কি, এখানে কলাম ক্রিয়েট হবে, এখানে ভিতরে আরো কলাম নেওয়া যাচ্ছে। তার মানে কি হয় বুঝতে পারেন তো, আমরা সেকশন নিলাম, সেকশনের ভিতরে কলাম ভাগ করে দিতে পারি। ওকে, তো এই হচ্ছে ইনার সেকশন নিলাম, এটা হচ্ছে ইনার সেকশন বলে, সেকশনের ভিতরেই সেকশন। ওকে, তো এটা হচ্ছে দুইটা কলাম ক্রিয়েট করলো। ঠিক আছে, তো এখানে চাইলে এগুলোকেও ফুল হোয়াইট বক্স করে দেওয়া যায়। তো আমি যদি এটাকে ছোট করি, আচ্ছা কন্টেন্টের জন্য বোঝা যাচ্ছে না। ওকে, তো ভাই একবার একটু ইচ্ছা করেন তো, কলামের ভিতরে। এটা হচ্ছে ইনার সেকশনটা নিলেই হয়ে যাচ্ছে, আর কিছু না। এটা হচ্ছে ইনার সেকশন, এই যে দুইটা কলাম ক্রিয়েট হয়ে গেল। ওকে, আচ্ছা। সেকশনের ভিতরে সেকশন নিলাম। ঠিক আছে, এবার কি করলাম, এবার যেটা করবো, এখানে দুইটা কলাম ক্রিয়েট হয়ে গেল। ভাইয়া জি, প্লাস বাটন ক্লিক করে আমরা দুটো ইয়া নিতে পারি না, গিফট নিতে পারি না? এখানে শুধু উইজেট নিতে পারি, আর কিছু না। ও এই এলিমেন্টস গুলা নিতে পারি, এলিমেন্টারের যে এলিমেন্টস আছে এগুলা নিতে পারি এখন। ওকে, আচ্ছা, তো আমার কি হয়ে গেল, আমি দুইটা নিলাম। তো এটা হচ্ছে কলাম, দুইটা কলাম ক্রিয়েট হলো, এবং এটা হচ্ছে সমান সমান ক্রিয়েট হয়েছে। আমরা চাইলে এগুলোকে ছোট বড় করতে পারি, এই যেভাবে ধরে ধরে। ঠিক আছে, আমাদের পিক্সেলেও কিছু করার দরকার নেই, খুব ইজিলি আমরা কি করতে পারি, আমাদের কাঙ্ক্ষিত ভাবে আমরা এটাকে কি করতে, ছোট বড় করতে পারি। ঠিক আছে, তো আমি চাচ্ছি তিনটা কলাম, আরেকটা কলাম বাড়াই দিতে। আমি কি করব, এইখানে কলামের জায়গায় এখানে রাইট বাটন ক্লিক করে এখানে ডুপ্লিকেট করে দিব। এই যে ডুপ্লিকেট হয়ে গেল। আচ্ছা বাদ দেন, ডুপ্লিকেট না করে আমরা অন্যভাবে করি। এই কলামে, এই যে শুধু কলাম, মানে এই কালো অংশটা যখন আসে তখন সেটা হচ্ছে কলামকে ধরে। এই এডিট কলাম আসছে না, মানে অ্যাড নিউ কলাম করে দিলাম, তাহলে কি হয়ে গেল, আরো একটা কলাম ক্রিয়েট হয়ে গেল, তাই না? তাই কি না? চাইলে এগুলোকে ইচ্ছা মতো ছোট বড় করে দেওয়া যাবে। এই যে, উপরে নিচে করা যায় কি ভাইয়া? উপরে নিচে হবে না, এটা হচ্ছে হাইট সেট করে দিতে হবে। এখানে যদি আমি হাইট সেট করে দিতে পারি তাহলে হাইট সেট করে দিতে পারবো, তাছাড়া হবে না। আর ভিতরে কন্টেন্টের উপর ডিপেন্ড করে এটার হাইট ওয়েটটা চেঞ্জ হবে। ওকে, আচ্ছা, তাহলে আমি কি করবো, এখানে দুইটা কলাম নিব, এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এটা একটু বড় করার পর এখানে একটা হেডিং নিব। ওকে, আমি এখানে দিলাম ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ক্লাস। ওকে, আচ্ছা, তো দেওয়ার পর আমি কি করব, এটাকে H1 মানে দিলাম। তো এসইও সম্পর্কে পরবর্তীতে বলবো। এসইওর জন্য প্রত্যেকটা পেজে একটা করে হেডিং 1 ট্যাগ লাগে। ওকে, তো আমি যেটা করলাম, আমি এটাকে হেডিং 1 দিয়ে, এবার কি করতে হবে, এগুলোকে কালারাইজ করতে হবে একটু আমাদের, তাই না? এখানে কালারটাকে সাদা করে দিই, দেখেন সুন্দর ফুটে উঠছে না আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে।
যদি আমরা ওভারলে না দিতাম তাহলে এটা ফুটতো না, ঠিক আছে। এবার আমরা টাইপোগ্রাফিতে আসার পর এখানে আমরা ফন্টটাকে চেঞ্জ করে দিব। তো এই হচ্ছে আমাদের ফন্ট চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা ফন্ট না দিয়ে আমরা আরো দিতে পারি, অফেন্স দিতে পারি। ওকে, আমাদের এই ফন্ট চলে আসলো। আসার পর আমরা কি করব, তো এটাকে একটু সাইজটা, ঠিক আছে, আমরা ওয়েটটাকে একটু বাড়াই দেব, ঠিক আছে। ওয়েলকাম টু ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। তো এই লেখাটা একটু কিরকম দেখা যাচ্ছে না, এই জায়গায় ভেঙে গেছে। আমরা যদি এটাকে ফুল স্ক্রিন করি তো এটা চলবে, ঠিক আছে। এতটুকু দিলাম, ওকে। তো আমরা এটাতে কি করতে পারি, একটু লাইন হাইট দিতে পারি, ঠিক আছে। টাইপোগ্রাফিতে গিয়ে এখানে নিচে যদি দেখি লাইন হাইট অপশনটা আছে, ঠিক আছে, আমরা একটু লাইন হাইটটা একটু বাড়াই দিতে পারি, ওকে, দিলাম। দেওয়ার পর আমরা এবার এটাকে আর কি করতে পারি, টেক্সট শ্যাডো দিতে পারি হালকা করে, ঠিক আছে। খুব বেশি দিলে বাজে দেখাবে, আমরা হালকা কি করতে পারি, একটু টেক্সট শ্যাডো দিতে পারি। ওকে, তাহলে আমরা কি করলাম, আমরা একটা এরকম ভাবে একটা টেক্সট শ্যাডো দিলাম। দেওয়ার পরে চাইলে আপনারা কি করতে পারেন, এখানে আরো এখানে ডান পাশে ইমেজ অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে নিচে একটা বাটন দেব, এর নিচে, ঠিক আছে। এখানে একটা বাটন চলে আসলো, ওকে। তো আমি দিলাম সে ক্লিক টু জয়েন, ওকে, দিলাম। দেওয়ার পর আমরা কি করব, এটাকে এরকম রাউন্ডেড না করে এটাকে আমরা স্কোয়ার করব, ওকে। এখানে আইকন চাইলে আইকন দিতে পারেন, আমি এখানে আইকন দিচ্ছি না। ওকে, নরমাল ব্যাকগ্রাউন্ড কালারে আসার পর আমরা এটাকে কি করব, সাদা ব্যাকগ্রাউন্ড দেব, ঠিক আছে। সাদা দেওয়ার পর আমরা হচ্ছে টেক্সট কালারটা কালো করে দিব, দিলাম। এবার আমরা হোভারে কি করব, হোভারে ব্যাকগ্রাউন্ডটাকে একটু কালো করে দিব আর হচ্ছে টেক্সটটাকে সাদা করে দিব, মানে উল্টাটা করব, ওকে। ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কি করব, কালো করে দিব, না, এবং টেক্সট কালারটা কি করব, এরকম করে দিব, ঠিক আছে। এই যে হয়ে গেল। তো এখানে বর্ডার রেডিয়াস দেওয়া আছে, এটাকে আমরা 0 করে দিচ্ছি, ঠিক আছে। তো এটা এতটুকুই ভালো লাগতেছে, আর বেশি কিছু করার দরকার নেই, ওকে। ক্লিক টু জয়েন নাও, ওকে। তাহলে আমাদের কি হয়ে গেল, আমাদের একটা সেকশন ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। এই দেখেন, লক্ষ্য করেন, আমাদের একটা কিন্তু সেকশন ক্রিয়েট হয়ে গেল, ওয়েলকাম টু আওয়ার ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ক্লাস। তো এখানে ব্যাকগ্রাউন্ডটা একটু আরেকটু সুন্দর দেওয়া যাইতো। তো এখানে ডান পাশে কি করতে পারি, আমরা একটা ফর্ম ইউজ করতে পারি, ঠিক আছে। তো ফর্মের জন্য আমরা কি, যদি এখানে সার্চ করি ফর্ম, এখানে দেখা যাচ্ছে WP ফর্ম ইউজ করার জন্য, ওকে। তো আমরা এখানে ফর্ম নিব একটা। তো এখানে কি করব, সিলেক্ট এ ফর্ম, ওকে। আমরা এখানে কি করি, ফর্মে গিয়ে নিউ ফর্ম নেব এটার জন্য। আমরা নতুন একটা ফর্ম ক্রিয়েট করব, ঠিক আছে। ক্রিয়েট সিম্পল ফর্ম করলাম। ডান পাশে জাস্ট একটা ফর্ম দিব, ঠিক আছে। তো এইগুলা এলিমেন্ট আছে, তো এইগুলাকে আমি তুলে দিচ্ছি। আচ্ছা, আমি এক কাজ করতে পারি, আমাদের যে পেজটা আছে এটাকে আমরা একটু দেখতে পারি, ঠিক আছে। স্ল্যাশ হোম হবে এখানে, ওকে। তুলে দেওয়ার পর এইখানে লক্ষ্য করেন, এটা হচ্ছে WP ফর্ম, মানে এটা হচ্ছে একটা প্লাগইন, ওকে। WP ফর্মস আপনারা দেখছেন যে এটাকে ইনস্টল করা আছে, এই প্লাগইনটা, ঠিক আছে। যদি আপনাদের দেখাই,
তো এটা হচ্ছে ফর্ম তৈরি করার জন্য, খুব ইজি সুন্দরভাবে ফর্ম তৈরি করার জন্য। এই যে ডাব্লিউপি ফর্মস নামে ফর্মস আছে, এটা হচ্ছে একটা প্লাগইন, দেখবেন যেটা আমরা ইনস্টল করে রাখছি অলরেডি, এই জন্য ওটা ওখানে আসছে। ওকে, এখানে লক্ষ্য করবেন যে ডাব্লিউপি ফর্মস, এই যে ডাব্লিউপি ফর্মস লাইট, তো এই প্লাগইনটা এটারও প্রিমিয়াম প্লাগইন, ফ্রিতেও অনেক কাজ করা যায়। ঠিক আছে, আমি আপনাদের প্রিমিয়ামটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই, কিন্তু সেটা পরে। ওকে, তো এই যে ডাব্লিউপি ফর্ম বাড়ালো, তারপরে এখানে এসে এখানে অনেক এলিমেন্টস আছে। ঠিক আছে, এগুলো আমরা ইউজ করতে পারবো ফ্রিতে, কিন্তু এই যে নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা প্রিমিয়াম ভার্সনের জন্য। এখানে লক্ষ্য করেন আপগ্রেড টু প্রো, তো এগুলো আমরা ইউজ করতে পারবো না, আমরা আপাতত ফ্রি দিয়েই করব। ঠিক আছে, তো আমরা আমাদের পেজে কি করছি, এটাকে আপডেট করি নাই করি। আমরা আপাতত কি করব, আমরা এখানে আমি অ্যাড করলাম, তো লক্ষ্য করবেন অ্যাড করলাম, ঠিক আছে, কিন্তু এখানে দুইটা অ্যাড হয়ে গেল, দুইবার ক্লিক করছি তো দুইটা অ্যাড হয়ে গেছে। তো এখানে সিঙ্গেল লাইনের টেক্সট আছে, তো এটাকে একটু এডিট করব। এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর এর এডিট আসছে। ঠিক আছে, আমরা এখানে নাম দিব, ডিসক্রিপশনে কিছু দেবো না, এই ফিল্ডটা দেবো রিকোয়ার্ড, মানে এই ফিল্ডটা লাগবে। অ্যাডভান্স অপশনে যদি আসি, এর সাইজ বলা আছে মিডিয়াম, আমরা এটাকে লার্জ করব, ফুল স্ক্রিনের জন্য করব। ঠিক আছে, এই লেখাটাকে হাইড করতে গেলে এখানে হাইড লেভেল দিলেই হয়ে যায়। ঠিক আছে, আমরা এটাকে আপাতত রাখতেছি, খুব বেশি আপাতত এডিট করতেছি না, আমরা জাস্ট নর্মাল এডিট করব। তারপরে এবার আসি, আমরা ইমেল নেব। তো ইমেলটাকে এবার ক্লিক করলে এডিটের অপশনগুলো চলে আসবে। তো এখানে রিকোয়ার্ড দিলাম, রিকোয়ার্ড দেওয়ার পর এটাকে লার্জ করে দিলাম। ঠিক আছে, ওকে, দেওয়ার পর এবার কি করব, সেভ করব। তাহলে এটাকে বলা হচ্ছে ড্র্যাগ ড্রপ বিল্ডার, মানে ডাব্লিউপি ফর্মসটা এই জন্য অনেক মানে ভালো আর কি, খুব ইজিলি এটাকে ইউজ করা যায়। ওকে, উইদাউট কোডিং। আমরা এখানে কি সেভ বাটনে ক্লিক করছিলাম, মেবি আমার স্মরণ নেই। ওকে, সেভ হয়ে গেল। তো আমাদের তো এখানে রিডার রেফার করা ছিল, যদি কাইটে দেই, আচ্ছা আসছে। ওকে, তো আমাদের কি হয়ে গেল, এখানে একটা হচ্ছে যে ফর্ম চলে আসলো। ঠিক আছে, তো এই ফর্মের এখানে ফর্মের নাম যদি দেই, আমরা এখানে ফর্ম নেম আমরা অবশ্য দেই নাই, সিম্পল কন্টাক্ট ফর্ম। আরেকটু রিপিট করেন, জি, মানে এই জায়গাটা আরেকবার। ওকে, আমরা কি করলাম, আমরা হেডিং দিলাম, এখানে একটা সিম্পল হেডিং। ঠিক আছে, এখানে লাইন হাইট দিয়ে এটাকে কমা বড় করে দিতে পারি। আচ্ছা, লাইন হাইট দিলেও এটা হচ্ছে না, তাই না? আচ্ছা, ওকে, এগুলা নিয়ে এগুলা যেভাবে আমি যদি দেখাইতে যাই, তো এগুলা ডিটেলস ভাবে দেখাইতে গেলে আপনাদের মাথাটা বেড়ে যাবে। আপাতত আমরা সিম্পলি নর্মালি কি করলাম, একটা সেকশন ক্রিয়েট করলাম, জাস্ট এতটুকুই। ওকে, তাহলে আমাদের এই একটা সেকশন ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, আমরা যদি আমাদের এটাকে এইখানে আমাদের হোম পেজ বা পেজে যদি এখানে রিলোড দিয়ে দেখি, এই আমাদের একটা সুন্দর কি হয়ে গেল, সেকশন ক্রিয়েট হয়ে গেল না? তো এখানে লক্ষ্য করেন যে এই সেকশনটা আসলে সঠিকভাবে হয় নাই, মানে এই লেখাটাকে যদি একটু মাঝামাঝি আনা যেত ভালো হইতো না, তাই কিনা? মানে এই ফর্মটার মাঝামাঝি বরাবর যদি আসতো তাহলে জিনিসটা আরেকটু সুন্দর দেখা যেত, তাই কিনা? এটা একদম উপরে শুরু হয়ে গেছে। তো আমরা এটাকে একটু ঠিক করতে পারি কিনা, দেখি করা যায় কিনা। তো আমরা এই কলামে আসার পর এইখানে যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, এটাকে মিডল করে দেই যদি, এখন দেখেন লক্ষ্য করেন এখানে কিন্তু মিডলে চলে আসলো। ঠিক আছে, এবার আমরা সেভ করে এবার যদি রিলোড দিয়ে দেখি, এখন দেখেন এটা একটা সেন্টারে চলে আসলো। ঠিক আছে, তো আমাদের কিন্তু আমরা সুন্দর একটা সেকশন ক্রিয়েট করে আরেকটা সেকশন অ্যাড করব, আরেকটি সেকশন আমরা নতুন করে অ্যাড করব। ওকে, তো সেম ভাবে আমরা এখানে কি করব, প্লাস বাটনে ক্লিক করে আরেকটা সেকশন নিলাম। ঠিক আছে, এটা আবার ফিট টু হাইড স্ক্রিন করব না, তবে এখানে উপর নিচে কিছু প্যাডিং দিয়ে দেব, উপরে এবং নিচে শুধু সেম ভ্যালু দেব, 50
বর্ণমে দিলাম হচ্ছে 50। ওকে, এরকম একটা হয়ে গেল। তো এখানে আমরা কার্ড নিব, ঠিক আছে। তো কার্ড নিয়ে আমরা কি করব, আমরা এখানে 4টা সেকশন নিব। 4টা সেকশন নিয়ে প্রত্যেকটাতে কার্ড নিব, ঠিক আছে। এখানে অ্যাড নিউ কলাম, তারপরে কি করব, অ্যাড নিউ কলাম, 3টাই করি, ঠিক আছে। 4টা না করে আমরা কি করব, 3টা করি। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের কি এখানে 3টা আসলো। আমরা কি করব, এখানে এই সেকশনটাকে এইভাবে ডিজাইন করব, যদি কি জানি বলে এটাকে, পেইন্টে যদি আমি দেখাই, ঠিক আছে। প্রত্যেকটা কার্ড এরকম হবে, মনে করেন যে এরকম একটা স্কোয়ার হবে, ঠিক আছে। তার মধ্যে বামে থাকবে হচ্ছে আইকন থাকবে, ঠিক আছে। এখানে একটা টাইটেল থাকবে, আর এইখানে হালকা একটা শর্ট ডিসক্রিপশন থাকবে। এরকম 3টা করে কার্ড থাকবে, খুব ছোট। দেখেন না যে এরকম সময় থাকে যে ই কমার্স ওয়েবসাইট গুলাতে, যেমন আমি যদি ভিজিট করে আপনাদের দেখাই, যেমন AliExpress.com বা Alibaba.com যদি যাই, এখানে আদৌ আছে কিনা আমি শিওর না, আমি যদি দেখি একটু ভালো করে, এইরকম সেকশন ক্রিয়েট করব। ওকে, বুঝতে পারছেন কি? জি ভাইয়া। আচ্ছা, এরকম সেকশন ক্রিয়েট করবো আমরা, 3টা ক্রিয়েট করবো, 4টা না করে। তাহলে বামে আইকন থাকবে, টাইটেল থাকবে, নিচে টেক্সট থাকবে। ওকে, আচ্ছা, তো এটার জন্য এরকম ডিজাইন আছে অলরেডি, এলিমেন্টরের এলিমেন্টসই আছে এরকম, ঠিক আছে। যদি আইকন লিখে সার্চ করি, আইকন বক্স যদি নেই আমি, ঠিক আছে, আইকনটা এরকম না। তো এটাকে আমরা কি করতে পারি, যদি আইকনটাকে লেফট করে দেই, দেখেন এরকম কিছুটা হচ্ছে ডিজাইন, তাই না? তাই কিনা? এবার আমরা কি করব, আমরা এই প্রত্যেকটা সেকশনে কি করব, কলামে, ঠিক আছে, কলামে কি করব, এখানে একটা করে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি হালকা, ঠিক আছে। স্টাইল করে এখানে একটা হালকা ব্যাকগ্রাউন্ড কালার দিব, হালকা অ্যাশ কালার, একদমই হালকা, অপাসিটি বাড়াই দিচ্ছি, ঠিক আছে, এরকম। ওকে, দেওয়ার পরে এবার আইকনটাকে একটু চেঞ্জ করবো। এবার এই ভিতরে এডিট করলাম, ঠিক আছে। এডিট বক্সে ক্লিক করার পর এখানে আমরা কি করব, আইকনটাকে স্ট্যাক করে দিব, যদি এরকম হবে, ঠিক আছে। আচ্ছা, তো আইকনটাকে আমরা চেঞ্জ করে নিচ্ছি। এদের থেকে আমরা যদি নেই, এইরকম পেমেন্টের আইকন দিব, ঠিক আছে। পেমেন্ট নাই, মানি দিয়ে যদি দেই, মানি আছে। ওকে, আমি এই আইকনটা নিচ্ছি, মানির আইকন। ওকে, তারপরে এবার এটাকে কিছু একটা স্টাইল করব। ফার্স্ট এখান থেকে টেক্সট কমাই দেবো, এতগুলা টেক্সট আমার দরকার নাই, খুব ছোট্ট হালকা কিছু টেক্সট নিব। এবার স্টাইলে আসার পর এখানে আইকনের স্টাইল করতে বলছে, ঠিক আছে। আইকনের স্টাইল যদি আমরা এখান থেকে ধারণা নিতে চাই, তাহলে লক্ষ্য করবেন যে আইকনটা একটু ছোট করা আছে, তাই না? আইকনের সাইজটা একদমই ছোট করা আছে। ওকে, এতটুকু থাক। তো আইকনটাকে মাঝে আনার জন্য এখানে যদি আমরা কি করি, এখানে যদি প্রাইমারি সেকেন্ডারি না, ওকে, এতটুকুই থাক। আমরা এবার কি করব, টাইটেলটাকে চেঞ্জ করব, ঠিক আছে। এখানে যদি কন্টেন্টে আসি, কন্টেন্টে আসার পর এখানে যে টাইটেল আর ডেসক্রিপশন, এই দুইটা জিনিসই আছে এখানে। তো টাইটেলটাকে একটু স্টাইল করব, ঠিক আছে। টাইটেলে যদি আসি, এখানে টাইপোগ্রাফিতে আসার পর এখানে ফন্ট সাইজটাকে একটু কমাই দেব। যেমন এখানে কত করব, 18 যদি করি, 18 হবে এরকম, ঠিক আছে। এদের একটু ডিজাইন দেবো, 18 চেয়ে 18-র মতোই আছে এদের, আমরা 18-ই রাখতেছি। ওকে, তারপরে কি করব, এখানে যে ডিসক্রিপশনটা আছে এইটার এবার এডিট করব। টাইপোগ্রাফিতে যাওয়ার পর এইখানে ফন্ট সাইজটা একদমই কম হবে, অ্যাজ লাইক 14, ঠিক আছে। এখন কিন্তু সেকশনটা একটু সুন্দর দেখা যাচ্ছে, তাই কিনা? লাইন হাইটটা একটু বেশি আছে, লাইন হাইটটা একটু কমাই দিব। পারফেক্ট, চলবে না? বলেন তো, সুন্দর আছে না ডিজাইনটা? কিন্তু চলবে। ওকে, তো এই আমরা কি করব, এইটাকে কপি করলাম, দিয়ে এই কলামে গিয়ে কি করবো, এটাকে পেস্ট করব।
নতুন কলাম ক্রিয়েট হচ্ছে না, আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। আরেকবার এখানে যদি পেস্ট করি তাহলে সেম স্টাইলগুলো কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল, আমরা শুধু কন্টেন্টগুলোকে চেঞ্জ করে দিলেই বাস এখন হয়ে যায়, তাই না? তবে এখানে কি করলে ভালো হয়, এখানে ডান পাশে যদি আমরা কি করতে পারি, আচ্ছা রাইট মার্জিনে গ্যাপ গ্যাপ করে একটু হ্যাঁ, এইখানে যদি একটা করে গ্যাপ দেওয়া যাইতো তাহলে একটু বিষয়টা ভালো দেখা যাইতো, তাই না? তাই কি না? নাই, আমার কারেন্ট চলে গেল। ওকে, এখানে কি করব, এখানে আমরা প্রথম কলামটা একটু এডিট করব। এডিট করার পর এখানে মার্জিন রাইট দেব, ঠিক আছে? অ্যাডভান্সে যদি আসি, আরে এটা আটকে গেল। এত স্লো হয়ে গেছিল, কারেন্ট গেলে হঠাৎ করে এই প্রবলেমটা করে তৈরি হয় আর কি। তো এখানে আমি অ্যাডজাস্টে আসার পর এখানে মার্জিন রাইট, ওকে, মার্জিন রাইটে যদি 10 পিক্সেল করে দেই, খুব বেশি হয়ে যায় 5 পিক্সেল করে দিই, আমাদের অত বেশি গ্যাপের দরকার নেই। ওকে, আমরা এটা করলাম, করার পরে এটাকে কপি করে করে এবার কিন্তু আমরা এলিমেন্টকে কপি না করে স্টাইলটাকে শুধু মানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট স্টাইল দেখেন অপশন আছে, এই যে স্টাইলটা কিন্তু অ্যাড হয়ে গেল, এই যে স্টাইলটা কিন্তু অ্যাড হয়ে গেল। ওকে, চলবে না এখন? লোগোটা চেঞ্জ করি আমরা, সুন্দর হয়েছে। হ্যাঁ, আমরা এখন কি করব, লোগোটাকে চেঞ্জ করে দেব। তো এটাকে অন্যভাবে আরেকটু ডিজাইন করা যায়, তো যাই করে একটু পরে আসি। তো এটাকে আমরা এডিট করার পর এখানে লোগোটাকে করে চেঞ্জ করে দিই। ওকে, কি কি লোগো দিতে পারি, আমরা মনে করেন এটাকে একটাতে দিলাম, আবার এটাতে এডিট করার পর এখান থেকে আরেকটা লোগো নিয়ে বসাই দিচ্ছি। এরকম একটা লোগো দিয়ে দিলাম। ওকে, এই যে তিনটা লোগো হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, আমরা এবার যেটা করতে পারি, আমার মেবি যেটা ভালো মনে হলো সেটা হচ্ছে যে আমরা ব্যাকগ্রাউন্ডে এই অ্যাশ কালারটা দিতে পারি। ওকে, দিয়ে আমরা এইটাকে সাদা করে দিতে পারি। যেহেতু আমরা ডিজাইনিং করছি, কালারিং বিষয়টা একটু মাথায় রাখবো, ঠিক আছে? ওকে, আমি কি করব, এইটাতে এডিট করার পর এইখানে আসে আমরা কি করব, এখানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব। ব্যাকগ্রাউন্ডে আসে সেখানে কালার কোডটা আমি কপি করছিলাম, সেটা এখানে বসাই দিচ্ছি, পেস্ট করলাম। ওকে, তাহলে এটা এই কালার হয়ে গেল, তাই কি না? এবার এই যে মেন কলামটা আছে এটাকে আমরা সাদা করে দিব, এই কালার না করে সাদা করব, তাহলে এটা ফুটবে ভালো। তো আমি সাদা করলাম, সাদা করার পর এই শুধু স্টাইলগুলোকে এখানে পেস্ট করে দিচ্ছি। কন্ট্রোল জেড চাপলে কিন্তু ব্যাক হয়, ঠিক আছে? এখানেও কিন্তু ব্যাক করা যায়। ওকে, এই একটা সেকশন ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে? এখন একটু আগের চেয়ে বেটার লাগতেছে, তাই কিনা বলেন তো? তো এটাকে একটু মার্জিন, পুরাটাকে একটু উপরে তুললে ভালো হতো, তাই কিনা? তো উপরে তোলার বিষয়টা আসি, আমরা হচ্ছে এই পুরো সেকশনটা আছে, এটাকে এখানে ক্লিক করলে কিন্তু এডিটের অপশন আসবে, যে এটা এডিট করলাম। এডিট করার পর এখানে মার্জিন যদি মাইনাস করে দেই, টপ -100, সরি মাইনাস ভ্যালু না, মাইনাস, এই যে যদি আমরা, রাশিদুল ভাই, জি আমি একটু বাইরে গেলাম, মানে ক্লাস অন করে একটু বাইরে গেলাম, কেমন? গান কি করতে পারি? আচ্ছা, এই যে সেকশনটা কিন্তু উপরে উঠে গেল একটু, তাই না? এখন কিন্তু মানে এই যে সেকশনটা আছে এটা কিন্তু উপরে নিচে প্যাডিং দিলে আর একটু ভালো লাগবে, তাই না? এটা একদমই ছোট ছোট হয়ে যায়। হ্যাঁ, স্টাইলিং জিনিসটা আপনার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আপনি কিভাবে মানে ডিজাইন করতে চাচ্ছেন, কোন জিনিসটা অ্যাকচুয়ালি সুন্দর দেখাবে, ঠিক আছে? ভাইয়া, বলেন। আচ্ছা এটা তো আমরা তো একটা মেইন সেকশনের ভিতরে তিনটা কলাম নিছি, তাই তো? হ্যাঁ, তো এখানে যে মেইন সেকশনটাতে একটা কালার দিলাম, সেই কালারটা তো ওই ব্যাকগ্রাউন্ডের উপর আসলো না কেন? একটু আসছে তো, এই তো ব্যাকগ্রাউন্ড এই যে আসছে, পরে আমি এটা কালার করে সাদা করছি। মানে ব্লু রঙের যে হালকা ওভারলেটা আছে ওর উপরে এটা আসেনি, এই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর সেকশনের জায়গায় আছে। আমরা
আমরা কাকে কালার করছিলাম বলেন তো? আমি কালার করছিলাম হচ্ছে এই যে সেকশনটা, লক্ষ্য করেন এই সেকশনটা দেখেন, এর এরিয়াটা দেখেন কোন পর্যন্ত আছে এখন। এই যে এইটা হচ্ছে সেকশনটা, এইটাতে ব্যাকগ্রাউন্ড কালার দিছিলাম, এটাতে অ্যাশ কালার দিছিলাম আছে। এই ইনার সেকশনে কিন্তু আমি কোনো ব্যাকগ্রাউন্ড কালার দেইনি, ঠিক আছে, যার কারণে এই গ্যাপগুলো আছে। আমি কি করছিলাম, কলামে দিছিলাম, ঠিক আছে, কলামে কি করছিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিছিলাম, কিন্তু মার্জিনটার কারণে এই যে গ্যাপটা আসছে এখানে। Okay? আচ্ছা, আমি একটা কল, আমরা আমাদের আরেকটা সেকশন ক্রিয়েট করলাম, সুন্দর একটা সেকশন হয়ে গেল না? ভাইয়া একটা প্রশ্ন আর কি, এটা তো সুন্দর হয়েছে। এই যে আইকনের পরিবর্তে এখানে কি আমরা আমাদের ইমেজও ব্যবহার করতে পারবো? অফকোর্স, আপনারা এটা এডিট করেন, এই যে এডিট বক্সে আসলাম, আসার পরে যদি কন্টেন্টে আসি, এখানে আইকনের জায়গায়, এখানে আইকনের জায়গায় আসেন, আইকনের জায়গায় হুম, সবকিছুই দেওয়া যাবে। এটা প্রো ভার্সন লাগবে না। আচ্ছা, ইমেজও দেয়া যাবে, ওকে, সমস্যা নাই। আইকন বক্স এর জন্য এরকম হইতেছে নাকি ভাই? জি, আমরা কি আইকন বক্স নিয়ে করছি? হ্যাঁ, আইকন বক্স। হ্যাঁ, আইকন বক্স নিয়ে করছি। এখানে আপলোড করা যাবে, বাট এটার জন্য প্রিমিয়াম লাগবে, এসভিজি আইকন অ্যাড করা যাবে, ঠিক আছে, এখানে প্রিমিয়াম লাগবে। তো আপাতত যেহেতু আমাদের হাতে প্রিমিয়াম নাই, আমরা আপাতত আইকন নিয়ে করবো। সব করা যাবে, নো টেনশন, ওকে, আমাদের ওটাও করা যাবে। হ্যাঁ, তাহলে আমাদের কি হয়ে গেল, এই যে একটা সেকশন ক্রিয়েট হয়ে গেল। পারবেন না এখন ক্রিয়েট করতে, এটা বলেন তো? হ্যাঁ ভাইয়া, পারবো। হুম, তো এই সেকশনের পাশাপাশি আজকে আরেকটু নিচে আরেকটু কিছু অ্যাড করে দেখাচ্ছি, ঠিক আছে। তো কি অ্যাড করব, আমরা এখানে অ্যাড করতে পারি যেটা হচ্ছে যে আমরা এখানে আরেকটা ইনার সেকশন নিতে পারি, ঠিক আছে। এখানে একটা ইনার সেকশন নিলাম, ওকে, নেওয়ার পর এটাকে ফুল হোয়াইট করে দিলাম, ফুল হোয়াইট করে দিয়ে হাইট দিচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, হাইট 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 দিতে পারি আমরা ফিক্সড করে, মিনিমাম হাইট দেওয়ার পর আমরা এখানে কি করতে পারি, এটা একটু কমায় দিতে পারি, ওকে। আচ্ছা, উপরে আমরা একটা হেডিং নিতে পারি, guaranteed hour সার্ভিস or best service for our client, ওকে। জাস্ট এতটুকু দিলাম, এটাকে H3-তে রাখলাম, রাখার পরে এটা কি করব, একটু মার্জিন দেবো, তাহলে এটার একটু অ্যালাইনমেন্টটা ঠিক হবে, তাই কি না? মানে উপর থেকে একটু নিচে তো নামাইতে হবে, তাই না? ওকে, এটাকে তুলে দেওয়ার পর মার্জিন টপে গিয়ে আমরা এখানে 30 পিক্সেল দিতে পারি, বা একটু বাড়াই দিতে পারি যদি চান, ঠিক আছে। গ্যাপিং যে খুব খারাপ জিনিস তা নয়, গ্যাপিং হচ্ছে একটা সৌন্দর্য, বুঝছেন। এটা দেখে শুনে গ্যাপিং দেবেন, দেখবেন যে জিনিসটা আরো সুন্দর হয়ে উঠতেছে, সুন্দরভাবে ফুটতেছে, ঠিক আছে। ওকে, তাহলে আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আমরা সুন্দর একটা টাইটেল দিলাম, কিন্তু ওই টাইটেলটাকে একটু বড় করব, ফন্টটাকে, ঠিক আছে। এখানে টাইপোগ্রাফিতে যাওয়ার পর ফন্ট সাইজটাকে একটু বাড়াই দিব। আচ্ছা, এর নতুন যে আছেন সুবর্ণা আপু আছেন, মাথায় কি ঢোকে কিছু না, হচ্ছে একটু কষ্টই হচ্ছে যে আসলে নতুন হিসেবে? আচ্ছা, সমস্যা নাই, ভিডিও দেখে দেখে হুবহু একবার ট্রাই করেন, তাহলে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। আর রাতে জয়েন করবেন, প্রবলেম থাকলে বাকিটা তো আছেই, ভাইয়েরা আছে, এরা সলভ করে দেবে। এইখানে আসার পর এইখানে যেটা হচ্ছে কলাম গ্যাপকে আমি নো গ্যাপ করে দিলাম, ওকে। আচ্ছা, ওকে, তাহলে আমার এদের একটা সুন্দর একটা সেকশন ক্রিয়েট করলাম। এবার আমরা নিচে কি করব, আমরা এখানে কি অ্যাড করতে পারি বলেন তো? বাম পাশে একটা টেক্সট এরিয়া দিয়ে এখানে কিছু টেক্সট অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। এখানে কিছু টেক্সট দিলাম, আচ্ছা, এখানে টেক্সট দিলাম, দেওয়ার পরে আমরা এখানে কি করতে পারি, এটাকে মিডলে আনতে পারি, তাই না?
ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আমরা মিডলে করে দিলাম, তাহলে এটা মিডলে আসলো। আসার পর আমরা এখানে লোরেম টেক্সটই রাখতেছি, ঠিক আছে। আমাদের হাতে যেহেতু কোনো টেক্সট নাই, আমরা এটা কি করবো, লোরেমই রাখবো। ডান পাশে কি করতে পারি, আমরা একটা ইমেজ দিতে পারি, সিম্পল, খুব বেশি জটিল কিছু করব না, আমরা জাস্ট শুধু একটা ইমেজ দেবো এখানে। ওকে, এই একটা ইমেজ দিলাম, ঠিক আছে। যা সাইজ আছে মোটামুটি আমার কাছে মনে হচ্ছে এটা একটা পারফেক্ট, ঠিক আছে। তারপরে এখানে একটা কি করতে পারি, এখানে আরেকটা ছোট হেডিং দিতে পারি আমরা উপরে, এর উপরে, এই যে এর উপরে একটা হেডিং দিতে পারি ছোট, ঠিক আছে। আবার কি নাম দিতে পারি, ভাই সিইও সেট, এরকম কিছু একটা দিলাম, ঠিক আছে। এটাকে একটু ছোট করে দিব, বা একটু চাইলে একটু বোল্ড করে দিতে পারেন আপনারা চাইলে, ঠিক আছে। মানে যে যেভাবে স্টাইল করতে পারেন, হয়তোবা প্রথম প্রথম আপনাদের স্টাইলগুলো একটু আসবে না, সমস্যা নাই, প্র্যাকটিস ম্যাক্সিমাম কি পারফেক্ট। হ্যাঁ, তো এই গতিতে আগাইলে আশা করি হয়ে যাবে। তো এখানে আমাদের কিন্তু অলরেডি একটা সুন্দর সেকশন হয়ে গেল। আমি কি খুব বেশি কিছু করছি বলেন তো? খুব বেশি কিছু করলাম?